أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله দুরূদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ কেমন একটি ইবাদত, এমন একটি আমল যে আমলটি স্বয়ং আমার আল্লাহ নিজে করে। তো আল্লাহ যে আমল আমি আল্লাহ তাবারাক তাআলা আমার রহমতের ফেরেশতা সকলকে আমি আল্লাহ পাক নির্দেশ করেছি। ফেরেশতাদের কাজ হলো দুইটি, একটি হলো আমি আল্লাহর জিকির, দ্বিতীয়ত হলো আমার হাবিবের দুরূদ। আরে জোরে বলেন। তিন নাম্বার, আল্লাহ তাবারাক তাআলা এই মানব ভবনে সকল মানুষকে নয়, বরঞ্চ এই মানব ভবনে, এই মানব জগতের শ্রেষ্ঠ মানব যারা, আল্লাহ তাবারাক তাআলা
তাদেরকে আলাদা করলেন বেছে বেছে। আল্লাহ পাক বেছে বেছে আলাদা করে ঈমানের মতো নিয়ামত, জোরে বলেন কি? ঈমান। মুহাব্বতে কি? ঈমান। ঈমানের মতো নিয়ামত আল্লাহ পাক যাদেরকে দান করলেন, আল্লাহ তাবারাক তাআলা সেই ঈমানদারদেরকে তিনি দেখে বলেন, হে ঈমানদারেরা, যে কাজটা আমি আল্লাহ করি, আমার ফেরেশতারা করে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন মারহাবা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, তোমরা আমার হাবিব সরকারে দো আলমের উপরে দুরূদ শরীফ পাঠ করো, সাল্লু দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু, এটা হলো ওয়ায়ে আতফা, এই ওয়া দিয়ে শব্দকে আলাদা করে। আমরা যেমন লিখি আব্দুল করিম এবং আব্দুল সাত্তার, আব্দুল করিম আব্দুল সাত্তারকে আলাদা বোঝানোর জন্য এখানে আমরা এবং ব্যবহার করি। কি? এবং এবং ব্যবহার করি। আল্লাহ তাবারাক তাআলা সাল্লু এবং সালাম, তাসলিম, সাল্লু এবং তাসলিমকে, এটি যে এক শব্দ নয়, এটি যে দুইটি শব্দ, দুটি শব্দ বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে ওয়াও ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। এটা ওয়ায়ে আতফা। আল্লাহ বলে, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো, মারহাবা বলেন, ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাজিমান, তোমরা আমার হাবিবকে তোমরা সালাম দাও। সালাম কেমনে দিবা? ফার্মের মুরগির মতো খাসার ভিতর লড়াচড়া করে, প্যারালাইসিস রোগীর মতো শুয়ে শুয়ে না, কথা বলেন না, পরে ব্যথা, মাজার ব্যথা রোগীর মতো বৈশা বৈশা না। তাসলিমান আয় তাজিমান, তোমরা আমার হাবিবকে তাজিমের সাথে আমার হাবিবকে সালাম দাও। তাজিম কেমনে হয়? আজকে আমার দেশ থেকে যত আলেম, ওলামা, মুফতি, শাইখুল হাদিস, পীর, মাশায়েখ যারা হজ করতে যায়, নবীর রওজায় যারা যায়, নবীর রওজায় যখন তারা সালাম দেয়, কি দেয়? জবান খুলে বলেন না, কি দেয়? সালাম দেয়। সালামটা কিভাবে দেয়? রওজা পাকে যে, রওজা পাকের দিকে তাকিয়ে তাকিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলেন, তাকিয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ বলেন, রওজা পাকের দিকে তাকাইয়া এবং দাঁড়াইয়া সালাম দিতে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাসলিমান আয় তাজিমান, তাজিম এটা বসে বসে না, তাজিম দাঁড়াইয়া দাঁড়াইয়া। কথা বুঝতেছেন আমার? এই জন্য আমরা যখন দুরূদ পড়ি, দুরূদ আপনি বসে পড়তে পারেন, ক্লান্ত শুয়ে পড়েছেন, শুয়ে শুয়ে দুরূদ শরীফ আপনি পাঠ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন তাসলিম, যখন নবীকে করবেন, তাসলিমা যখন হবে, তখন সেখানে বসে থাকার সুযোগ নেই, শুয়ে থাকার সুযোগ নেই। যদি তাজিম করতে হয় তাহলে আপনি দাঁড়াইয়া বলতে হবে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই রাসূলকে সালাম দিতে চাই কি চাই? ওই রাসূলের রওজায় মদিনায় যেতে আমাদের মন চাই কি চাই? আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার স্নেহের ছোট ভাই
আজকে যার স্মরণে হিজবুল্লাহ ইমামের নির্দেশে আজকের এই জলসা, মাওলানা মরহুম জাহাঙ্গীর আলম এই যে আমাদের স্ত্রীর পিছনে ঘুমিয়ে আছেন। তার বাবাকে বলেছিল, বাবা আমি আগে আপনাকে হজ করতে মক্কায় পাঠাবো, মদিনায় পাঠাবো। ছেলে স্বপ্ন দেখাইলেন বাবাকে, এরপরে বললো আপনি যাওয়ার পর আমি যাব। কিন্তু কে জানত অকালে এই সুন্দর ফুল বাগানের ফুলটি ঝরে পড়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের মনে একটি আশা লুকায়িত আছে। পকেটে টাকা থাকুক আর না থাকুক, সম্পদ থাকুক আর না থাকুক, শক্তি থাকুক আর না থাকুক, আমাদের মনের প্রত্যেকের হৃদয়ের কোণে একটি আশা লুকায়িত আছে। আমরা যেতে চাই জীবনে একবার হলেও সোনার জোরে সোনার ও সালাম আমি করব জয়া, সালাম আমি করব জয়া নবীজির রওজায়, মনে বড় আমার, মনে বড় সালাম আমি করব দয়া, সালাম নবীজির রওজায়, মনে বড় ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, হায় রে নাই কয় আমার তরি, ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে ভর, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, পাখি তো নয় উড়ে যাব ডানাতে ভর, আমার আশায় আছে সম্বল দে নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় ইয়া রাসূলুল্লাহ, মনে বড় যাও তুমি কাফেলাতে, কে যাও তুমি ভাই, কে যাও তুমি জিয়ারতে, ওরে কে যাও তুমি, ওরে আমার সালাম উঠে দিও আমার নবীজির রওজা, কে যাও তুমি কাফেলাতে, কে যাও তুমি ভাই, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজা, আমার আশায় আছে সকলে যে নাই, আশায় আছে সকলে যে নাই, করি
রাসূলুল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরায় ধম গুনাহগার গো ও নবী আপনায় ছিলাম না তার কারণে রোজাহারে আমাদের হইলেন না আল্লাহুম্মা जिक्र कर ला इलाहा ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ हक ला इलाहा ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह मा फी কলবি গায়রুল্লাহ बोलन हस्बी रब्बी জাল্লাল্লাহ हके मा फी कल्बी গায়রুল্লাহ ए नूर मोहम्मद সাল্লাল্লাহ ओह नूर मोहम्मद সাল্লাল্লাহ बोलो ला इलाहा ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ हक ला इलाहा ইল্লাল্লাহ ओह ला इलाहा ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ बैजन बहु दूर मदीना हमरा केमने যাব জানি না बोलन बहु রে মদিনা हमरा केमने যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা আহলা ইলাহা ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ ला इलाहा ইল্লাল্লাহ जोड़ ला इलाहा ইল্লাল্লাহ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 আল্লাহ আল্লাহ अल्लाह 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 আল্লাহ 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 हसन मौलो रहिए रहिए तुमको रहीले बुद्धि के या पवन अल्लाह আল্লাহ 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 जो बपैया हो रहिए रहिए तुमको रहीले बुद्धि के या पवन बड़ो बाबा रहिए रहिए
তম্বু রইলে বুঝবি কে আপন আল্লাহ 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 আপন হলো আল্লাহ রাসূল পারা তাদের সরোবর তম্বু রইলে বুঝবি কে আপন যুবক ভাইও রইয়ে গে তম্বু রইলে বুঝবি কে আপন মারহাবা আল্লাহ 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 তাহারা তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন তাহারা তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন পাতি নিচে করিবে দা পবন পাশন মোহন রে তম্বু রইলে বুঝবি কে আপন মারহাবা আল্লাহ 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 পাশন মোহন রে তম্বু রইলে বুঝবি কে আপন আল্লাহ 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 ভাই বন্ধু তোর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু তোর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না রে হায় হায় তম্বু রইলে বুঝবি কে আপন পাশন মোহন রে তম্বু রইলে বুঝবি কে আপন আল্লাহ 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 একদিকে নামায় লইয়া যাবে আজরাইলে সেই হায় হায় একদিকে নামায় লইয়া যাবে আজরাইলে সেই দয়াল তাকে পাহাড়ে আমার মরণের কাহালে দয়াল তাকে পাশে আল্লাহ 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 বিগিদা সে ঘুইরা বেড়াই তোমার তালা সে হায় হায় বিগিদা সে ঘুইরা বেড়াই তোমার তালা সে মুর্শিদ থাকি পাশে আমার মরণের কাহালে দয়াল থাকি পাশে আল্লাহ 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 কল বোয়া তো এসে বন্দি বেদরিয়ে কোছে গো মারানে কল বোয়া তো এসে বন্দি বেদরিয়ে কোছে গো সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে দয়াল সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে দয়াল থাকি পাশে আমার মরণের কাহালে দয়াল থাকি পাশে বিগিতা সে ঘুইরা বেড়াই তোমার তালা সে হায় হায় বিগিতা সে ঘুইরা বেড়াই তোমার তালা সে দয়াল থাকি পাশে আমার নিদানের কাহালে দয়াল থাকি পাশে আল্লাহ 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 অন্ধকার কবরের মাঝে একলা রব আমি
আমি কেমন করে অন্ধকার কবরের মাঝে একলা প্রভু আমি কেমন করে সেদিন তুমি হাজির হইয়া সিরা জম্মেছে দয়াল সেদিন তুমি হাজির হইয়া সিরা জম্মেছে দয়াল আকি ও পাশে আমার নিদানের কাহলাইয়ে দয়াল আকি ও পাশে আমার মরণের কাহলাইয়ে দয়াল আকি ও পাশে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, অন্ধকার আয়োজিত আমাদের মুহাব্বতের ভাই, আমাদের তরিকতের ভাই, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় ময়মনসিংহ বিভাগীয় আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আপনাদের সকলের প্রিয় মানুষ, এবং মাওলানা জাহাঙ্গীর আলমের একান্ত একজন মানুষ মাওলানা জনাব আজহারুল ইসলাম আজহার ভাই উপস্থিত আছেন। মাওলানা জাহাঙ্গীর আলমের একজন অভিভাবক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের এই ময়মনসিংহ বিভাগের এবং জেলার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমির হামজা ভাই উপস্থিত আছেন জাকের পার্টি ময়মনসিংহ মহানগরের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামরুল হাসান ভাই উপস্থিত আছেন জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ফ্রন্টের ময়মনসিংহ বিভাগ এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ময়মনসিংহ বিভাগ এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্ট সহ সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সহ আর অন্যান্য সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, দরবার শরীফ থেকে আগত ওলামাই কেরাম, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামাই হযরত, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনছেন আমার মা বোনেরা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, আমাদেরকে দয়া করে
আমাদেরকে স্নেহ করে বর্তমান এই মুসিবতের জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায়, এই পবিত্র জান্নাতের বাগানে এমন একটি মজলিস, যে মজলিসে বসলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। কথা বলেন না, আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়, আমাদেরকে বুঝাইয়া দেয়, শোনো আল্লাহর বান্দা, মৃত্যু এমন একটি শব্দ, এটার সাথে বয়সের সম্পর্ক নাই, মৃত্যুর সাথে চুল পাকার সম্পর্ক নাই, মৃত্যুর সাথে চোখের দৃষ্টির সম্পর্ক নাই, মৃত্যুর সাথে তোমার দাঁত পড়ার সাথে সম্পর্ক নাই, মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নাই। মৃত্যু এমন একটি শব্দ, আমার আল্লাহ যাকে যখন ডাক দিবে, বাবার আগে পরে হিসাব নাই, সন্তানের আগে পরে হিসাব নাই, আল্লাহ যাকে যখন ডাক দিবে এই পৃথিবীতে তখনই তাকে চলে যেতে হবে। আজকের মাহফিল আমাদেরকে সেই শিক্ষাটা বারংবার আমাদের হৃদয়ে জাগ্রত করার মাহফিল। কথা বলুন ঠিক কিনা? এমন একটি মাহফিলে আসার জন্য যে মহান প্রভু আমাদেরকে সুযোগ করে দিলেন। এই সমাজের হাজার হাজার মানুষ আছে না? এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে। এখন অনেকে চায়ের দোকানে বসে আছে, আবার অনেকে এখনো ঘরে বসে আছে, আবার অনেকে বলছেন মাহফিল আটরশি, যাবো কি যাবো না। আমি বলবো আটরশি বলতে কোনো মাহফিল নেই, আজকের মাহফিলটি দোয়ার মাহফিল। কথা বলেন, দোয়া আমাদের সকলের দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আজকের মাহফিলটি দোয়ার মাহফিল। সুতরাং বিভিন্ন ভাবে যারা বসে আছে, আমি আমার ভাইদেরকে উদাত্ত ভাবে আহ্বান জানাবো, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই জগৎ থেকে মাওলানা জাহাঙ্গীর চলে গেছে, আমি আপনি, আপনারা, আমরা কেউ থাকতে পারবো না। তবে কে কখন যে চলে যায়, যে মাইক দিয়ে আজকে মাওলানা জাহাঙ্গীরের স্মরণে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, এই মাইক দিয়ে ফজরের নামাজের আগে যে তার মৃত্যুর ঘোষণা হয়ে যায়, আপনার আমার কারোই জানা নেই। সুতরাং কিসের অহংকার, আসুন আমরা মাহফিলে বসে যাই। আল্লাহ আপনি আমাদের কবুল করে, সকলে বলেন আমিন, আর মোহাব্বতে বলেন আমিন। যে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে হৃদয়কে উজাড় করে সিংহের মতো গর্জে উঠে ইমানি বলে বলিয়ান হয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দুরূদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসারাত, আমার জান্নাত, আমার জাহান্নাম, যেখানে আল্লাহ পাক আমাকে রাখুক না কেন, আমার সর্বকালে সকল যুগের সকল স্থানের যিনি আমার কান্ডারি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম আরজ করি, লক্ষ কোটি কদম বুসে আরজ করি আমার কিবলাজান হুজুর পাকের পবিত্র নূরের কদম মুবারকে, কদম বুসে আরজ করি কিবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করি কিবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং এই কিবলাজান হুজুর পাকের এতিম জাকেরদের একমাত্র আশ্রয়স্থল, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করি হযরত খাজা ভরসা সামিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে, এবং কদম বসে আরজ করি কিবলাজান হুজুর পাকের আদরের পবিত্র আমাদের মাথার তাজ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মুবারকে। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা নয়,
ছোট্ট করে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আজকে মুনাজাত দেব। কারণ আজকের মাহফিল একটা দোয়ার মাহফিল। কথা বলে মাহফিল কিসের? দোয়া। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আর দোয়া ও মুখলুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। সমস্ত ইবাদতের মগজ কি? দোয়া। দোয়া এমন এক আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর হাবিব বলে, আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, তাকবীর অপরিবর্তনশীল, এটা পরিবর্তন করা, খণ্ডানোর কারো কোনো ক্ষমতা নেই। যার যেভাবে মৃত্যু হওয়ার হবে, যে যেখানে যাবার যাবে, যার রিজিক যেখানে আছে সেখানেই সে যাবে। তাকদীরে লেখা যাহা আছে তাই ঘটবে। এটা খণ্ডানোর মতো কোনো ক্ষমতা কারো নেই। আর তাকদীরু লা ইয়ারুদ্দু। মুহাদ্দিসিনে কারাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি সহ হক্কানি ও রব্বানি মুহাদ্দিসিনে কারাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলেছেন, ইল্লা বিদুয়া, সুবহানাল্লাহ, ইল্লা বিদুয়া, নেককার বান্দার দোয়ার খাতিরে, নেককার বান্দার দোয়ার উসিলায়, নেককার বান্দার ফরিয়াদের খাতিরে আল্লাহ তাবারক তাআলা বান্দার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেন। জবান খুলে বলেন মারহাবা। এর মানে জাহান্নামীকে আল্লাহ পাক নেককার বান্দার দোয়ার খাতিরে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেন। নিঃসন্তান মাকে আল্লাহর ওলিদের দোয়ার খাতিরে আল্লাহ তাবারক তাআলা সন্তান দেন। মারহাবা বলেন। দৃষ্টিহীন ব্যক্তিকে দুনিয়ার ডাক্তার যখন বলে, তোমার এই দৃষ্টি আর কখনো ফিরবে না, তোমার চোখের মণি নষ্ট হয়ে গেছে, মুহাদ্দিসিনে কারাম বলে, ইল্লা বিদুয়া, ইল্লা বিদুয়া, আল্লাহর ওলিদের দোয়ার খাতিরে আল্লাহ তাবারক তাআলা দৃষ্টিহীন ব্যক্তির দৃষ্টিকেও তিনি ফিরিয়ে দেন। আজকের মাহফিল সে দোয়ার মাহফিল। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিল সেই দোয়ার মাহফিল, শুধু বয়ানের নয়, এটা দোয়ার মাহফিল। কারণ আপনার আমার মা, আপনার আমার বাবা, আপনার আমার আপনজন প্রিয়জন যারা এই জগৎ থেকে বিদায় হয়ে গিয়েছে, 10 কারি 20 কারি 50 কারি সম্পদ রেখে, 100 কারি সম্পদ রেখে এই জগৎ থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পর আপনি যখন তাকে ওই কবরের মধ্যে দাফন করে দিলেন, কবরে দাফন করার পর ওই সম্পদ তার কোন উপকারে আসে না, ওই বাড়িঘর ওই বান্দার কোন উপকারে আসে না। ওই বান্দার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, দোয়ার 3টি মাত্র দরজা আল্লাহ তাবারক তাআলা খোলা রাখেন। একটি দরজা হলো নেককার সন্তান যারা রেখে যায়, নেক সন্তান যারা রেখে যায়, নেক সন্তান যদি বাবা মার কথা স্মরণ করে, নেক সন্তান যদি বাবা মার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করে, সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে দোয়া পাঠ করে, ওই নেক সন্তানের দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেয়। এই নেক সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা তার ওই কবরবাসী মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। মারহাবা বলেন। আমরা কি কেউ আছি যে রাগ করে হলেও মা বাবার কবরে আযাব হোক,
তেমন চাই? জায়গা কম দিলে কথা কর, বাড়ির ভাগ কম দিলে, পুরান টিনের গোটা দিয়া গেলে, কোন সন্তান, কোন এক সন্তান চায় না তার বাবা যতই অন্যায় করুক, যতই অপরাধ করে থাকুক, কোন সন্তান চায় না তার বাবা কবরের মধ্যে জাহান্নামের আগুনে পড়ুক। এটা কেউ চায় না। সব সন্তান বাবা মার জন্য চায়, দোয়া চায়, আল্লাহ পাক যেন তার বাবাকে, তার মাকে যেন জান্নাতি বানিয়ে দেয়। কথা বলো ঠিক কিনা? আমার কেবলাদার হুজুর এমন একটি প্রেমের বাগানে, এমন একটি প্রেমের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে দিলেন, এমন একটি মায়ার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে দিলেন। কেবলাদার হুজুর বলতো, বাবা শোনো, যে এলাকায় তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মাহফিল হয়, যেমন আজকের এই মাহফিলটি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কেবলাদার হুজুর বয়ান করে, বাবা ওই এলাকার কবরের আযাব ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা, যে মুজাদ্দিদ সাহেবের সাথে আমার আল্লাহ তাবারক তাআলার একটা প্রেমের সম্পর্ক ছিল। হযরত মুজাদ্দিদ একাদা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন কবরবাসীর কবরের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যায়, তিনার কাশবু খোলা ছিল, তিনি দেখতে পেলেন ওই কবরবাসীর কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি ওই কবরস্থানের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি একটি ওজিফা পাঠ করলেন, যে ওজিফাটি আজকের এই মাহফিলের মধ্যে আপনারাও পাঠ করেছেন। ওজিফাটি হলো 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার হলো সূরা ফাতিহা, 10 বার হলো সূরা ইখলাস, কুল ফাল্লাহ, 11 বার হলো দুরূদ শরীফ। এই আমলটুকু তিনি করলেন। আমলটা করে এবার তিনি হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলে, আয় রব, আয় পরওয়ারদিগার, আমি শুনেছি কোন হক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তুমি কারো খাতিরে 3 দিন, কারো খাতিরে 10 দিন কবরের আযাব তুমি মাফ করে দাও। পরওয়ারদিগার, আমি মুজাদ্দিদ, আমি শায়েখ আহমদ আজকে এই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, অথচ আমি দেখতেছি কবরের মধ্যে জাহান্নামের আযাব হয়। এর মানে প্রমাণ হলো আমি আহমদ সেরেহেমদির খাতিরে একটা মুহূর্তের জন্য তুমি কবরের আযাব মাফ করো নাই। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার ইজ্জত না হয় না করলা, তোমার কালাম আমি তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, তোমার সূরা ফাতিহা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস আমি তেলাওয়াত করেছি, তোমার হাবিব পাকের উপরে আমি দুরূদ শরীফ পাঠ করেছি। এই আমলের খাতিরে এই কবরবাসীদের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আমার আল্লাহ তাবারক তাআলা ইলহাম পাঠিয়ে দেয়। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, এ বন্ধু মুজাদ্দিদ, বন্ধু মুজাদ্দিদ রে শোনো, ঠিক আমি আল্লাহ কোন হক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কারো খাতিরে 1 দিন, কারো খাতিরে 3 দিন, কারো খাতিরে 5 দিন, কারো খাতিরে 7 দিন, আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দেই। এ সেরেহেমদি শোনো, আমি আল্লাহ তাবারক তাআলা তোমার খাতিরে কবরের আযাব পর্যন্ত মাফ করে দিলাম। জবান খোলো, সুবহানাল্লাহ। আমার নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা আমি বলবো গো কারে। ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে, নবীজির গুণের কথা বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো কারে। ওরে আলামিন আলামিন
আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে নবীজির গুণের কথা বলবো গো কারে বলেন নবীজির শানের কথা আমি বলবো গো কারে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে কঠিন হাসর দিনে এই উম্মত বিনে হাসর দিনে এ গোলাম বিনে যাবে না নবী আমার জান্নাতে বলেন দয়ালো নবী নূরের ছবি আর আনবে না নবী জগতে বলেন দয়ালো নবী নূরের ছবি ওরে এই গোলামের ভাষণা নবী চরণ চারা কইর না আছে নবীজি আপনার চরণের আছে এ জাকেরদের বাসনা চরণ চারা কইর না আছে নবীজি তোমার চরণের আছে কঠিন হাসর দিনে নবীজি বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার জান্নাতে দয়ালো নবী নূরের ছবি আর আনবে না নবী জগতে বলেন দয়ালো নবী নূরের ছবি আমার প্রিয় ভাইয়েরা এর মানে এই তরিকার মাহফিল যেখানে হয় এই এলাকার মাহফিলের কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে পারিনি কেন পারে আপনার কারণে আমার কারণে কেন কোরআনের কারণে কোরআনের ইজ্জতে রাসূলের দুরূদের ইজ্জতে আউলিয়া কেরামের মহব্বতের খাতিরে আল্লাহু আকবার বলেন মহাপাপীকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয় আমার নবীর ইজ্জতে কথা বলেন না কারণ আমার নবীর মহব্বত যার অন্তরে যতটুকু কেবলা জান হুজুর বলতেন বাবা তার তার ঈমান হলো ততটুকু কেবলা জান বলতেন বাবা রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই ওই ব্যক্তিটা হলো সারাসার বেঈমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের নবী দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেন বিশ্বরী ফরিদপুরি হাজা বাবা ফরিদপুরি জাকের পাটি পবিত্র জীবন ইসলামী জলসা নারে তাকবীর হাত নামায়েন না এই স্লোগানে ইমান তাজা হইতো না যিনি স্লোগান দিয়েছে ওনার তো বইরা গেছে মনে হয় দুই হাত টান করে তোলেন আল্লাহর কুদরতি ক্যামেরা হচ্ছে আমরা শাহজালালের উত্তরসূরি ঠিক না ঠিক আমরা শাহ সুলতান কোমরউদ্দিন রুমির উত্তরসূরি ঠিক আমরা খাজা এনায়েতপুরের উত্তরসূরি আমরা বিশ্বরী খাজা বাবার উত্তরসূরি বিশ্বরী স্লোগান দিয়েছেন খাজা এনায়েতপুরি দিয়েছেন বিশ্বরীর আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় দিয়েছেন হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের আওলাদ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান দিয়েছেন আমরা সেই নারে তাকবীরের স্লোগান দিতে রাজি আছি না নাই আরো জোরে বলার আছি না নাই একটু বলা ঠিক আছে তো হ্যাঁ সাতা খাওয়া লাগবে না তাহলে একটু কণ্ঠ ছেড়ে দিয়ে নারে তাকবীর নারে তাকবীর
ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি মেজু ভাইজান মুজাদ্দিদি চাকের পার্টি চাকের পার্টি মিলাদ কি আম যেখানে মিলাদ কি আম যেখানে নূর নবী যেখানে হায়াতুন নবী যেখানে জিন্দা নবী যেখানে ওলি আল্লাহ যেখানে সুদ গুড় যেখানে সুদ গুড় যেখানে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করে মারহাবা আরো জোরে বলেন আরো মহব্বতে কষ্ট হবে না চলো তো একদিন যাবই কিচ্ছু যাবে না আমার সাথে গাড়ি বাড়ি যা আছে সব থাকবে অনেকে বুঝে না মরতে যায় একেবারে মরে যায় তারপরও ভালো কিছু খায়া মরতে চায় না সম্পদ রেখে যেতে চায় আমি প্রায় সময় আমি আমার স্ত্রীকে বলি ব্যাংক ব্যালেন্স করার স্বপ্ন আমার নেই প্রয়োজনও নেই উদাহরণ দিয়ে আমি বলি দেখো আমার বাবার কাছ থেকে আমি 1 শতক জায়গাও চাইনি তবে আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বলীর কদমে নজরানা দিয়েছে তো আমার বাবা যখন 1 শতক জায়গা আমাকে দেয় নাই আমিও চাইনি অবশ্য আমাদের বন্টন হয় নাই আমরা 4 ভাই আল্লাহ পাক হুজুর পাকের দয়া অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে থাকি হিজবুল্লাহর ইমাম দয়া করে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তা আমি বলেছি আমার বাবা দিয়া যায় নাই আমি আমার সন্তানদেরকে দিয়া দেবো ব্যাংক ব্যালেন্স করে দেবো ওই আশা করো না তবে আমি আমার সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করে যেতে চাই আর আমার জীবনের সকল জীবন আমি আমার পীরের কদমে আমি রেখে যেতে চাই কারণ আমি জানি আমার একটা সন্তান আমার সাথে কবরে যাবে না যাবে আমার বাবাও যাবে না আমার মা যাবে না আমার স্ত্রীকে বললাম তুমিও যাবে না হয়তো কয়দিন কাঁদবা কাদার পর ভুলে যাবা আমি আমার মতো করে থাকবো তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ এই মাওলানা জাহাঙ্গীর মাঝখানে তার স্ত্রী অসুস্থ হয়েছিল বারবার আমাকে ফোন করতো ভাই স্যারের কাছে তো নালিশ দেন সন্তানগুলোর জন্য বারবার নালিশ করতো আজকে জাহাঙ্গীর চলে গেল 30 দিন 1 মাসের উপরে প্রায় হয়ে গেছে কেউ খোঁজ দেয় না কেমন আছে কেউ একটা বা কবর খুঁড়ে আমরা দেখতেও চাই না তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ ওই কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনার সে তো মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই আমার দয়াল নবী মায়ার নবী কাঁদিছেন সদায় কাঁদিছেন সদায় এমন দয়ালো নবী এমন দয়ালো নবী যার নাই উপমা যে জন হবে আপনার সে তো মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা তুমি কার লাগিয়া কান্দরে কার লাগিয়া
বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া ওরে কেউ তো তোমার আপন হবে না, না যে জন হবে আপনা সে তো মদিনা, বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার সব যেদিন আমার ভুলে যাবে, অন্ধকার কবরে যেদিন আমাকে রাখবে, রাখতেই হবে, কারণ আল্লাহর পাদের মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারে, এই মাটি থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে আমি আল্লাহ তোরে মিশিয়ে দিব, যেমন আমার জাহাঙ্গীর এখানে মাটির মধ্যে মিশে গেছে। এই মাটিতে যখন তোমাকে দাফন করা হবে, ওই কবরে তোমার কেউ যাবে না, কাঁদবে সবাই, কিন্তু তোমার সঙ্গে কেউ কবরে শুইতে যাবে না, বাবা যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, বন্ধু যাবে না, কেউ তোমার কবরে যাবে না। ওই কবরে একজন মাত্র আপনজন, ওই কবরে একজন মাত্র প্রিয়জন তোমার জন্য অপেক্ষা করে, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার দুজাহানের পয়গম্বর, আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার তোমার ওই আধার কবরে আনবে, ওই আধার কবরে যখন তোমার প্রশ্ন করা হবে, দুইটি প্রশ্ন, অদৃশ্য প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রব কে? সেই রবকে যখন জিজ্ঞাসা করবে, আপনার কবরে আমার আল্লাহকে হাজির হবে না, আমার আল্লাহ আসবে না। ওমা দীনুকা, তোমার দিন কি? সেদিন আপনার সামনে নামাজ, রোজা, হজ, যাকাত উপস্থাপন করা হবে না, ইসলাম উপস্থাপন করা হবে না, শুধু জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি? দুটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আপনাকে প্রশ্ন করা হবে হাজার, এবার আপনাকে প্রশ্ন করাবে মান হাজার রাজুল, ও আল্লাহর বান্দা তুমি বলো, এই যে তোমার কবরের মানুষটা হাজির, এই মানুষটারে চিনুনি, মান হাজার রাজুল, এই লোকটারে চিনুনি, এই মানুষটারে চিনুনি। আপনার কবরে সেদিন আমার নবী, কামলেওয়ালা নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার রহমতের নবী, আমার শাফিউল মুজনাবিন নবী, আপনার আমার আদার কবরে হাজির হয়ে যাবে। সেদিন যদি আপনি চিনতে পারেন, সেদিন আপনি বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি তো আমার নবী রহমাতাল লিল আলামিন। যদি আমার নবীকে চিনতে পারেন, আমার নবীর পরিচয় যদি দিতে পারেন, তখন মুনকির এবং নকির দুইজন ফেরেশতা বলবে, নুম মিনকা নি'মাতুল আরুজ, ও আল্লাহর বান্দা, এবার তুমি নির্দ্বিধায়, এবার তুমি টেনশন মুক্ত হয়ে ঘুমাও, তুমি দুলহানের মতো ঘুমিয়ে থাকো, কেউ তোমারে ডিস্টার্ব করবে না, কেউ তোমারে ঘুম থেকে জাগাবে না, কেউ তোমারে আঘাত করবে না, কেউ তোমারে কোনো প্রকার ডিস্টার্ব করবে না, ঘুমাও। মিনকা নি'মাতুল আরুজ, তুমি দুলহানির মতো তুমি ঘুমিয়ে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন, কারা নবী চিনবে আর কারা নবী চিনবে না? এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাথে যার সম্পর্ক ভালো, আমার নবীর দুরুদের সাথে যার সম্পর্ক ভালো, আমার নবীর আহলে বায়তের সম্পর্কের সাথে যার সম্পর্ক ভালো, যারা আমার নবীকে ভালোবাসে, আল্লাহু আকবার, যারা আমার নবীকে ভালোবাসে, যারা আমার নবীকে মুহাব্বত করে, যারা আমার রাসূলের আহলে বায়তকে ভালোবাসে, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদের কবরে যখন আসবে, আল্লাহ তাবারাক তাআলা বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আমার আল্লাহ কয় মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয়, বলেন মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয় কি বলছে আমার নবী। বলেন মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয় কি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আর নবী প্রিয় হওয়ার কারণে সাহাবীরা 100% মৃত্যু হবে জেনেও নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না? নবীজি মসজিদে নববীতে বসে আছেন, মক্কার কাফেররা ইহুদিদের সাথে মিলে, এখন যেমনি ইহুদি খ্রিস্টান, আমেরিকা ইসরায়েল দুইটা মিলে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলে কি চলে না? জোরে বলেন চলে কি চলে না? আবার তার সাথে সাথে উগ্রপন্থী কিছু হিন্দুরাও তার সাথে যোগ হয়েছে, আছে না? ভারতে যেটা চলছে, মুতার প্রান্ত মুসলমান নিধন করবে, মদিনা আজকে ধ্বংস করে দিবে পরিকল্পনা করে। 2 লক্ষ, কত? 2 লক্ষ জোরে 2 লক্ষ সৈন্য নিয়ে তারা প্রস্তুত একটি যুদ্ধ পরিচালনা করার জন্য। যুদ্ধের সেনাপতি কয়জন দরকার? জোরে বলেন। সেনাপতি দরকার কয়জন? আমার নবীজি সরকার দল সেনাপতি নিয়োগ করবেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। নবী কো সাহাবীরা, কোথায় আমার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা? তিনি দাঁড়িয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। মারহাবা বলেন। নবী কো যায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র। নবী বলে আপনি হবেন মুতার প্রান্তের প্রথম সেনাপতি। আরে জোরে হুজুর বলতেন, বাবা পীরের ইশারা যে না বুঝে দিন দুনিয়া খোলা দিয়া খায়। হুজুর রাসূল সরকার দো আলম বলে তুমি হবে প্রথম সেনাপতি। প্রথম যেহেতু বলেছেন এর মানে দ্বিতীয় হবে, কথা বলেন। নবী বলতে পারতেন তুমি সেনাপতি, তাহলে আর সেনাপতির প্রয়োজন ছিল না। নবী কয় খালিদ হারিস বিন যায়েদ বিন হারেস আপনি হবেন প্রথম সেনাপতি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বিহাজি। নবী বলে কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনিও ডাক দিয়ে বললেন হুজুর আমিও হাজির। নবী বলে আপনি হবেন দ্বিতীয় সেনাপতি। কিছুক্ষণ পরে নবী বলে কোথায় হযরত? আমার নবী বলে তৃতীয় সেনাপতি আমার নবীজি নিয়োগ করবেন। সেনাপতি দরকার কয়জন? জবান খোলা বলেন। নবী কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি বলে হুজুর আমিও হাজির। নবী বলে আপনি হবেন তৃতীয় সেনাপতি। নবী কো সাহাবীরা, ও সেনাপতিরা, আপনারা এবার বাড়িতে গিয়ে আপনাদের যার যার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। আর বাকি সাহাবীদেরকে বলে শোনেন, যদি 3 জন শহীদ হয়ে যায়, সেনাপতি 3 জন যদি শহীদ হয়ে যায়, 74 জন আপনারা নিয়োগ করে। প্রমাণ কি হলো? এর মানে আল্লাহর হাবিব ইঙ্গিত করলেন 3 জনের 1 জনও থাকবে না। কথা বলেন থাকবে না। মৃত্যু 100%। নবীজি আমার ডাক দিয়ে বলে সাহাবীরা যান, আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আপন জনদের থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে নিজ নিজ দায়িত্ব পালন করেন। নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দাঁড়িয়ে বলেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, কত দয়াল নবীজি, আমি আপনার দরবারে ছোটবেলায় এসেছি। আমার মা বাবা এসেছিল আপনাকে, আমাকে আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার মা এসে দেখলো আমি আপনার দরবারে না খায়া দিন কাটাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বলেছিল, যায়েদ রে চলো, তুমি চলো, আল্লাহর হাবিবের দরবারে না খায়া কেন তুমি কষ্ট করবে? তোমার বাবার অনেক সম্পদ আছে, চলো তোমার বাবার সম্পদ তুমি পাবে, আমার সঙ্গে চলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে বলেছিলাম, মা না না না, আমার সম্পদের প্রয়োজন নাই, আমার ধনের প্রয়োজন নাই, আমার অট্টালিকার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বলেছিলাম, মাগো তুমি চলে যাও, আমি আমার রাসূলুল্লাহর দরবারে আমার জীবন আমি কুরবানি করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মাকে আমি বিদায় করে দিলাম, আমি আপনার দরবারে আছি, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার আব্বা জান। ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার মা, তিনিও শুনতেছে, সুতরাং আপনারা আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই, কারণ আমি যায়েদ বিন হারেসা, আমি আমার নাকের কাছে আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি। আল্লাহর নবী সরকারে দু আলম হযরত যায়েদ বিন হারেসাকে বিদায় যখন দিয়ে দিলেন, তিনি তরবারিটা কাঁধের উপর ফেলে মুতার প্রান্তে চলে যায়। মুতার প্রান্তে গিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা মুতার প্রান্তে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি হযরত জাফর বিন আবি তালিব, আমার নবীজির চাচাতো ভাই, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে শুনে বিবি ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, বিবিকে ডাকতে বলে, বিবি রে একটুখানি কোরআন তেলাওয়াত বন্ধ করো। ঈমান কারে বলে, কেন নবী আপনার কবরে আসবে? কারা আমার নবী চিনবে আর কারা কবরে নবী চিনবে না? গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে জাফর বিন আবি তালিব ডাকতে বলে, বিবি একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ডাকতে বলো, বিবি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে। বিবি রে তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি তাদের দেখাশোনা কইরো, তাদেরকে রাসূলুল্লাহর প্রেমের শিক্ষা দিও, আশিক রাসূল তাদের বানাইও। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, স্বামী আমার, আল্লাহর নবী আপনারে যুদ্ধের ময়দানে সেনাপতি নিয়োগ করেছে, আমি আপনার বাধা দিতে চাই না, আমি আপনার আটকে রাখতে চাই না। যদি আমাদের অনেকের স্ত্রী আছে, আপনি যখন হিজবুল্লাহর ইমামের হুকুম নিয়ে যখন তরবারে রওনা করেন, অনেকের বিবি পিছন থেকে টান দিয়া ধরে, আছে না নাই? এই মাহফিল করে বাড়িতে গেলে অনেকের বিবি ঘরের দরজা খুলতে চায় না, কারণ তারা রাসূল প্রেম শিখে নাই, রাসূল প্রেম আমরা তাদের শিখাইতে পারি নাই। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকতে বলে, স্বামী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে যুদ্ধের ময়দানের মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে, আমি আপনারে আটকে রাখতে চাই না, আমি আপনার বাধা দিতে চাই না, আসুন তবে আপনাকে নিয়ে একটু মুনাজাত করতে চাই। জাফর বিন আবি তালিবের স্ত্রী কোরআন শরীফটা বন্ধ করি আল্লাহ পাকের দরবারে হাত তুলে ডাকতে বলে, আল্লাহ আমার প্রিয়তম স্বামী, আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয় স্বামী, তোমার হাবিবটাকে মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে, আমি তাকে আটকে রাখতে চাই না, অবশ্যই মুতার প্রান্তে যাবে। আমার স্বামী সেনাপতি, এটা আমার গৌরব। আল্লাহ তবে তোমার দরবারে ফরিয়াদ করি গো, আমার স্বামী হযরত জাফরকে তুমি মুতার প্রান্ত থেকে
গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। আমার স্বামীর গাজী বানাইয়া আমার বুকে আবার ফিরাইয়া দিও। কারণ প্রত্যেকটা নারী চায় তার প্রিয় স্বামী তার বুকে ফিরে আসুক। কত বলেন? বৃদ্ধ হয়ে গেছে 80 বছর 90 বছর, দুনিয়ার সব মানুষ ভুলে যায়, একজন আরেকজনকে ভুলে যায়। বন্ধু, স্কুল জীবনের বন্ধু আপনার ভুলে গেছে, কিশোরের বন্ধু ভুলে গেছে, বাল্যকালের বন্ধু ভুলে গেছে, খালাতো ভাই ভুলে গেছে, চাচাতো ভাই ভুলে গেছে, মামাতো ভাই ভুলে গেছে, স্কুল ক্লাসমেট ভুলে গেছে। কিন্তু ওই যে যার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন 60 বছর আগে, ওই মানুষটা বুড়ো হয়ে গেছে। তারপরও স্বামী স্ত্রী ভোলে না, স্ত্রী তার স্বামীর ভোলে না। কথা বলা, স্ত্রী তার স্বামীর ভোলে না, স্বামী তার স্ত্রীকে ভোলে না। ভুলবে বা কেমনে? আল্লাহর হাবিব বলেন, স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর বাম পাদরে হাত দিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা তার স্ত্রীকে সৃষ্টি করেছে। এর মানে সে তো আমার দেহের অংশ। আল্লাহর নবী সরকারে দো আলম এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীদেরকে নবী মহব্বত করতেন। হাজার কোটি টাকার মালিক হতে পারে, ঘরের স্ত্রী যদি স্ত্রীর সাথে যদি আপনার লাগালাগি থাকে, মনোমালিন্য থাকে, ওই ঘরটা যেন দুনিয়ার মধ্যে এক জাহান্নামের টুকরা। কথা বলেন। আর আপনি রাস্তার ফকির, সারাদিন মাটি কেটেছেন, রিক্সা চালিয়েছেন, ব্যাগ চালিয়েছেন, ঠেলা ফেলেছেন। স্ত্রী যদি আপনার সাথে সুসম্পর্ক থাকে, স্ত্রীর সাথে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, হাজার ক্লান্তি নিয়ে ঘরে গেলে স্ত্রী যখন হাসি মুখ দিয়া ঘরের দরজাটা খোলে, সারাদিনের ক্লান্তি আমার আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকলেন, আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আবার আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর বিন আবি তালিব মুনাজাত ছেড়ে দিলেন। মুনাজাত ছেড়ে দিয়া তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর পিঠে মৃদু 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 আঘাত করে ডাকতে বলি, স্ত্রী রে আমার, ও প্রিয়তম স্ত্রী, ও আমার প্রিয়সী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। তোমার হাজার দোয়া আজকে আমার আল্লাহর কাছে কবুল হবে না। কেন বা স্বামী কবুল হবে না? হযরত জাফর কয়, আমার নবী আমার দ্বিতীয় বানাইছে, এরপর আমার নবী তৃতীয় নম্বরের ঘোষণাও দিছে, আমি শহীদ হয়ে যাব। ওই মুতার প্রান্ত গেলে আমি শহীদ হয়ে যাব। আর কোনদিন আমি ফিরে আসবো না, আর কোনদিন আমি তোমার কাছে আসবো না। আমি আমার নাকের কাছে জান্নাতের সুগ্রাম পাই। আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের প্রাণের চাইতে প্রিয় হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। মুমিন নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর অপমান সইতে রাজি না। আর জোরে বলো রাজি না। আরে বিবি, আমি চললাম মুতার প্রান্তে। আমার ছেলে মেয়েদেরকে তুমি দেখে দেখে রাখো। তরবারটা কাঁধের উপরে রেখে হযরত জাফর মুতার প্রান্তের দিকে রওনা হলেন। হযরত জাফরের ছোট ছোট ছেলে মেয়েগুলো পিছন থেকে ডাকে, বাবা, ও বাবা, একটু দাঁড়াও। এ বাবা, জীবনের শেষবারের মতো একটু আদর করে দাও, জীবনের শেষবারের মতো একটু চুমা দিয়া দাও। হযরত জাফর পিছন ফিরে তাকায় না, পিছনের দিকে ঘুরে চায় না।
শুধু নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য হযরত জাফর সামনে গিয়ে যায়। আজকে আমার দেশের প্রতিটা মসজিদের মিম্বরে মিম্বরে, মাদ্রাসার মুহতামিমগণ, মসজিদের ইমামগণ একটা হাদিস একেবারে সবার মুখস্থ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূল কো তুমি মুমিন হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? রাসূল কো যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন, এই পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না। আরো জোরে বলেন, পারবে না, ঈমানদার হতে পারবে না। হযরত জাফর বিন আবী তালিব আল্লাহর নবীকে ভালোবাসে, সন্তানের মায়া করে না, স্ত্রীর মায়া করে না, আত্মীয় স্বজনের মায়া করে না, যুদ্ধের ময়দানে চলে যায়। ও আমার প্রিয় জাকের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, ও এলাকার গভীর মুসলমান যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু মহাব্বতের কান লাগিয়ে শোনেন। যুদ্ধের ময়দানে চলে যান হযরত জাফর, যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 কাফেরদের মধ্যে তছনছ অবস্থায় তিনি কাফেরদেরকে ফেলে দিলেন। কাফেররা হযরতে জাফরকে চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ফেললেন, ওনাকে অ্যাটাক করে ফেললেন। কাফেররা হযরতে জাফরের ডাইন হাত বাম হাতে আঘাত করে হযরতে জাফরের বাম হাত কেটে যায়। হযরতে জাফর তরোয়ার ডাইন হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। কাফেররা হযরতে জাফরের বাম পাও কেটে ফেললেন, ডান পাও কেটে ফেললেন, ডাইন হাতটাও কেটে ফেললেন। হযরতে জাফরের বাম হাত কাটা, হযরতে জাফরের ডাইন হাত কাটা, হযরতে জাফরের বাম পাও কাটা, হযরতে জাফরের ডাইন পাওটাও কাটা, খন্ড বিখন্ড হয়ে আছে। এর মধ্যে হযরতে জাফর আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, আর ডাক দিয়ে বলেন, ও আমার রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহু আকবার বলেন, আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজির কাছে আমার বিদায় সালাম দিও। আর আমার রাসূলকে বইল, আমি জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটার পরেও, ডান পাও কাটার পরেও, বাম পাও কাটার পরেও আমি হযরত জাফর আমার রাসূলুল্লাহর দেওয়া এই কালিমার পতাকা আমি জমিনের মধ্যে পড়তে দেই না। আমার রাসূলুল্লাহর কাছে আমার বিদায় সালাম দিও। আর আমার রাসূলকে বইল, আমি জাফরের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর এই সত্যের পতাকা, কালিমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না। কেবলা জান হুজুর, আমাদের কাছে কিছুই তো চাই নাই, চেয়েছেন না, শুধু আমাদের হাতে সত্যের একটি পতাকা তুলে দিলেন। যেই পতাকা কালিমার পতাকা, যেই পতাকা সত্যের পতাকা, যেই পতাকার জন্য হুজুর অপমান হলেন, যেই পতাকার জন্য হুজুরকে কাফের ফতোয়া দেওয়া হলো, যেই পতাকার কারণে হুজুরকে বেদাতি বলা হলো, যেই পতাকার কারণে হুজুরকে ভণ্ড বলা হলো, যেই পতাকার কারণে কেবলাগান হুজুরকে জাদুকর বলা হলো, যেই পতাকার কারণে এহেন কোনো অপমান নাই, এহেন কোনো গালি নাই আমার কেবলাগান হুজুরকে দেয় নাই, তারপর আমার মেয়ে এই সত্যের পতাকা ছাড়ে নাই। সেই সত্যের পতাকা ধরে রাখলেন হুজুর পাক, সেই সত্যের পতাকা, জাকের পার্টির পতাকা আমাদের হাতে তুলে দিলেন। কথা বলো ঠিক না?
সত্যের পতাকা ধরে রাখতে চাইতে চাই, আরে জোরে বলেন ধরে রাখতে চাইতে। সেই পতাকা কালিমার পতাকা, যেই কালিমা আমার প্রথম বল, যেই কালিমা পরে আমি মুসলমান, যেই কালিমার মধ্যে হবে আমার মৃত্যু, যেই কালিমার কারণে আমার হবে ওই কবরে হাসুর মুক্তি, ওই কালিমা আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি না? সেই পতাকা কেবলাদার হুজুর আমাদেরকে দিয়ে গেলেন। আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই পতাকা নিয়ে আজকে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা দেশে এই কালিমার পতাকার দাওয়াত দিচ্ছে এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাংলার প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত দিতে। কে ওয়াহাবি, কে সালাফি, কে রফিজি, কে শিয়া, কে মুতাজিরা, আমার এটা দেখার বিষয় নয়। আমার বিষয় হলো এক কালিমার পতাকায় বিশ্ববাসীকে, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের ঠিক না? আর সে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের আমার মুসলমান ভাইয়ের আমার খায়, আমার ফিলিস্তিনের গাজার আমার মায়েরা আজকে লাঞ্ছিত হচ্ছে, ফিলিস্তিনের আমার ছোট্ট শিশুগুলো আজকে খাবার পায় না, ঘাস খাইয়া তারা জীবন বাঁচে। কি অপরাধ গাজার ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো, কি অপরাধ রাফারের মুসলমান ছোট্ট শিশুগুলো, কি অপরাধ ভারতের গুজরাটের মুসলমানের, পশ্চিমবঙ্গের মুসলমানের। মুসলমান হয়ে জন্ম হয়েছে, এটাই কি দোষ? আল্লাহ আকবার নামের জিকির করে আল্লাহর ভয়ে, এটাই কি দোষ? যদি এটাই দোষ হয়, আল্লাহ আকবার নামের স্লোগান দিতে দিতে মৃত্যুবরণ করতে রাজি, নবীর দুরূদ পড়তে পড়তে মৃত্যুবরণ করতে রাজি, এরপর কোন ইহুদির কাছে মাথা নত করতে আমরা রাজি না, রাজি না। কারণ এই কালিমা পড়ে আমি মুসলমান নাকি? কথা বলেন, এই কালিমা পড়ে আমি মুসলমান, এই কালিমার জন্য জীবন দিতে রাজি, রাজি আছি না আমরা? এই কালিমা নিয়ে ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। কালিমার পতাকা উড়ানো যাবে না। আমি বলবো তুমি বন্ধ করার কে? তুমি বন্ধ করার কে? আমার আল্লাহর আকাশের প্রতিটা দরজায় দরজায় ওই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমার দেশে কিছু নবী দুশমন আর ইহুদিদের স্লোগান এক, কিছু নবী দুশমন আর কিছু ইহুদিদের স্লোগান এক। ইহুদিরও চায় কালিমার পতাকা নিয়ে মাঠে নামা যাবে না, আর কিছু মুলুবিও চায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ নাম লেখা যাবে না। মূলত দুইজনের মিশন এক। কথা বলেন, দুইজনের মিশন কি এক? ওই মৌলবীদের বুঝতে হবে ওই মৌলবীদের পকেটের মধ্যে ইহুদিদের টাকা ঢুকেছে।